শুক্রবার শেষ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৈলাসহরের বাবুর বাজারে প্রায় ৩৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকার মতো হবে বলে জানা যায়। কৈলাসহরের মধ্যে সর্ববৃহৎ বাজার হচ্ছে বাবুর বাজার, আর এই বাজারে অগ্নিকাণ্ডের ফলে সংশ্লিষ্ট এলাকার তীব্র আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার গভীর রাতে বাবুর বাজারের হাজী আকবর আলীর বাজার শেডে হঠাৎ করে আগুন লেগে যায়। সেই বাজার শেডের প্রায় ৩৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যায় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনে। পাশাপাশি কৈলাসহর ইরানি থানায় বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে লেগে যায়। বিস্তারিত দেখুন রিপোর্টে। আমরা তো বাজারে ডিউটিতে আসলাম। আমি দীর্ঘদিন থেকে এই ডিউটির লোকে জড়িত। তখন যখন ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে তো কারেন্ট নাই, অল্প আলো দেখার সাথে সাথে দেখা গেছে যে একটা ঘরের একটা সাইড জ্বলে। ওই মুহূর্তেই আমরা ফায়ার সার্ভিস যোগাযোগ করার চেষ্টা করি, সাথে সাথে যোগাযোগ করা সম্ভব হয় না, কল ঢুকছে না। থানার যোগাযোগ করার চেষ্টা করছি, থানাতেও ঢুকছে না। তখন প্রধানের কাছে কল করছি, আল্লাহ চিৎকার করছি। আশপাশের মানুষ আইসে, তখন বিভিন্ন মোবাইল থেকে আমরা ট্রাই করছি। করার পরে ফায়ার সার্ভিস গিয়া আনা লাগছে, এখান থেকে বাইক দিয়ে মানুষকে আওয়ার পরে অতটুকু পর্যন্ত জ্বলছে। এরপরে তারা চেষ্টা করছে। মূলত মানে কিভাবে আগুনটা লাগছে কিছু মানে বেশিরভাগ সম্ভাবনা হইল বজ্র বিদ্যুৎ, কারণ ওই বিদ্যুৎ চমকানির সাথে সাথেই আগুনটা। মানে মোটা কয়টা টাকা তো 4টা বাজার মোটামুটি 10-15 মিনিট আগে হইব এরকম। এখানে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দোকান রয়েছে। মোটামুটি কটা দোকান? 25টা দোকান। 25টা দোকানের মধ্যে এখন পর্যন্ত যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে কেমন হয়েছে? প্রায় আমরা তো অনুমান হইল 2 কোটি টাকার উপরে হইব। এই ব্যাপারে অনেক সময় শোনা যায় যে জায়গা থেকে কল করলে পরে ফোন ঢুকে না। এটা নিয়ে আমরাও দুঃখিত, কারণ আমরা চাই যখনই আগুন ফোন আসবে লগে লগে আমরা 1 সেকেন্ডও দেরি করি না। আমাদের টার্ন আউট বাইর হওয়ার একটা সময় আছে, সেই 20 সেকেন্ডের ভিতরে আমরা মানে অফিস থেকে গাড়ি নিয়ে বের হয়ে যাই। কারণ আমাদের উদ্দেশ্য মানুষের সেবা করা, রক্ষা করাটা, সম্পত্তি রক্ষা করাটা আমাদের উদ্দেশ্য। কিন্তু এই বিএসএনএল বা যে কোনো ল্যান্ডলাইনই হোক, ফোন ঢুকে না, এটা আমরাও দুঃখিত। তা নিয়ে পাবলিক মনে করে আমরা নিজে তুলি না, কিন্তু আজকের যেভাবে কলটা হয়েছে সেটা তো ফোন আসার লগে লগে দেরি করে নিয়ে আমাদের একজন আবু হোসেন স্টাফ আছে, উনি নাম এখান থেকে যে ফোন করেছে উনি নাম বলার লগে লগে আমরা ফোন নাম্বারও আর কোনো পরিচয় জিজ্ঞেস করিনি। আর বাবুরবাজার জায়গাটা আমাদের জানা আছে, আগেও আমরা কাজ করেছি, এখানে পাবলিকের থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি। আজকেও যে আগুনটা পাবলিকের যদি সাহায্য না করতো তাহলে এই আগুন আমাদের কন্ট্রোলে আনা সম্ভব ছিল না। এবং কাছাকাছি জল থাকায় পাবলিকও যদি দেখে দিয়েছে জল সব পরিমাণে জলছে, তাই আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারি। আর আরও ভবিষ্যতে বাবুরবাজারের আশেপাশে যাতে যে কোনো জায়গাতে আগুন লাগালে জল যাতে আমরা সহজে পাই এমন একটা ব্যবস্থা যদি পাবলিকও করে থাকে আর আমাদেরকে এরকম সাহায্য করে থাকে আজকের মতো, তাহলে আমরা অনেক খুশি হবো এবং বড় বড় আগুন নেবার কেউ পরিমাণে ক্ষয়ক্ষতি এটা এখনো আমরা যেভাবে কাজের দিয়ে ব্যস্ত আসলাম তাই অনুমান করা সঠিকভাবে সম্ভব হয়নি। আমাদের অফিস থেকেও শিখা হবে সে রিপোর্ট হিসেবে, রিপোর্টের পরে আমরা বোঝা যাবে আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে।